তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন তারা আমাদের প্রতিবেশী। প্রতিবেশীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা শান্তিতে থাকুন, আমরা চাই, আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন। আপনাদের পাক করে কি পাকাবেন আমরা জিজ্ঞাসা করি না, আমাদের পাক করে উঁকি মেরে তাকানোর চেষ্টা করবেন না। আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, ভালো, আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু এর আগে দেখে নেন। আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না। যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের মানুষ প্রমাণ দিয়েছে, সমস্ত রাজনৈতিক ধর্মীয় সংগঠন প্রমাণ দিয়েছে, আলিম উলামা প্রমাণ দিয়েছেন। এই দেশে নারী পুরুষ নির্বিশেষে যার যার যোগ্যতা অনুযায়ী তার তার কর্মক্ষেত্রে সে কাজ করবে। এখানে ধর্ম বিবেচনায় নেওয়া হবে না, এখানে লিঙ্গ বিবেচনায় নেওয়া হবে না। যার যেখানে কাজ করার ক্ষেত্র এবং উপযুক্ততা রয়েছে তাকে সেখানে পরিবেশ তৈরি করে দেওয়া হবে। একটা সুষ্ঠু পরিবেশ চাই আমাদের এই জাতি। এই উত্তম আদর্শ দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আমরা নিয়ে যাব। মানুষকে মানুষ হিসাবে সম্মান করব। সে কোন দলের কোন ধর্মের এটা আমি দেখবো না। সে আশরাফুল মাখলুকাত, একই আদম এবং একই হাওয়া আলাইহিস সালামের সন্তান, সেই হিসাবে এ মানুষও আমার ভাই, এ মানুষও আমার বোন। এই মিটিং ওদের 15-16 বছর হবে, তিনি বললেন না এটা 20 বছরের মধ্যে হবে এরকম একটি সভা। কারণ এই ফ্যাসিস্ট সরকার এখানে কোনো আমাদেরকে সমবেত হতে দেয়নি, জামাতে ইসলামকেও সমবেত হতে দেয়নি। আজকে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমাদের দাবি ছিল সরকারের পদত্যাগ, দেশ ত্যাগ নয়। সরকার পদত্যাগ করে একটি ইলেকশন, নির্বাচন, কেয়ারটেকারের ইলেকশনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার হবে। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকার পদত্যাগ না করে দেশত্যাগ করেছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আজকে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, আজকে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। এখন আজকে আমরা গণতান্ত্রিক একটা অবস্থার মধ্যে থেকে আমরা এই সরকারের মাধ্যমে আমরা মুক্ত বাতাসে, মুক্ত আলোতে আমরা বাইরে আমরা মিটিং করতে পারছি, আমাদের কথাগুলো বলতে পারছি, আমাদের নেতৃবৃন্দরা আমাদের কথাগুলো শুনতে পারছে। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। স্বৈরাচার চলে গেছে, স্বৈরাচার আসার কোনো সম্ভাবনা নাই। পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার রিটার্ন করে না। এটাই সত্য, এটাই বাস্তব। আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থার মধ্যে রাখে, পৃথিবীর ইতিহাসের মতো আমরা যেন স্বৈরাচার মুক্ত থাকি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। জান মাল কুরবান করে প্রয়োজনে জামাতে ইসলামী তার কর্মীরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আজ থেকে আমাদের জিহাদ শুরু হলো। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের জিহাদ শুরু হলো, চাঁদাবাজদের বিরুদ্ধে আজ থেকে জিহাদ শুরু হলো। দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরির জন্য সেই যুদ্ধে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। আমার বন্ধুগণ, আমাদেরকে উপহার দিয়েছেন, সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বন্ধুগণ, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইনসানিয়তের প্রতি, মানবতার প্রতি ইসলাম। এই ইসলাম নামক নিয়ামতকে যারাই ধারণ করেছে পৃথিবীর ইতিহাসে, তারাই বরেণ্য হয়েছে, তারা এই দুনিয়াতে কামিয়াব হয়েছে, সুখী সমৃদ্ধশালী জনপদ গড়ে তুলেছে এবং আখিরাতে চিরস্থায়ী কল্যাণ লাভ করেছে। এজন্য পৃথিবীর ইতিহাস হচ্ছে সত্য এবং মিথ্যার দ্বন্দ্বের ইতিহাস, জালেম এবং মুসলিম